রান্না গ্যাসে মূল্যবৃদ্ধি প্রতিবাদে মুখ্যমন্ত্রী কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়। মিছিল পৌঁছয় ডোরিনা ক্রসিংয়ে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মিছিলে প্রথম সারিতে ছিলেন মহিলারা। মিছিল শেষে এদিন মমতা বলেন, এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল, কারণ গ্যাসের দাম যেভাবে বেড়েছে সেজন্য এই কর্মসূচি নিয়েছে। কৃত্রিম সংকট তৈরি করেছে কেন্দ্র। আমি গ্যাস কোম্পানিগুলির সঙ্গে মিটিং করে জেনেছি সংকট নেই। তিনি আরও বলেন, ক্যাশ দিয়ে লাভ নেই, গ্যাস দিন মানুষকে। কেন আগে থেকে প্ল্যান অফ অ্যাকশন তৈরি করেননি? সব জেনেও চালাকির আশ্রয় গ্রহণ করছেন। গ্যাস দিন মানুষকে, গ্যাস বেলুন নয়। গ্যাস দিন মানুষকে। বিজেপি দল ব্রিগেড ভরানোর জন্য ক্যাশ দিয়ে লাভ নেই, ওই ক্যাশটা গ্যাসে দিন। গ্যাস দেওয়ার ক্ষমতা নেই, ক্যাশ দিচ্ছে। আর আমি বাজে কথা বলি না, কিন্তু আজকে প্রথম মিছিলে প্রমাণ হয়ে গেছে, যতই করো হামলা, জিতবে কিন্তু বাংলা। রাজ্যে বিধানসভা ভোটে 294টি আসনের মধ্যে প্রথম দফা 192টিতে প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। এবার প্রার্থী তালিকায় চমক সাবিনা ইয়াসমিন। তিনি 2025 সালে 23শে জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন পরবর্তী হিংসায় নিহত স্কুল ছাত্রী তামান্নার মা। অবৈধ কল সেন্টার সংক্রান্ত একটি মামলায় রাজ্যে 10টি জায়গায় ইডির তল্লাশি অভিযান। সোমবার 7 সকালে দুর্গাপুর সহ পশ্চিমবঙ্গ জুড়ে মোট 10টি স্থানে তল্লাশি অভিযান চালায় ইডির আধিকারিকেরা। তল্লাশি চলে শিলিগুড়ি, হাওড়া, বিধাননগরেও। দেশ জুড়ে তেল ও গ্যাস সংকট। এর মধ্যেই ভারতের কাছে আনন্দ সংবাদ। হরমুজ প্রণালী হয়ে আজ ভারতের উপকূলে নোঙর করবে তেল ভর্তি জাহাজ শিবালিক। দুপুর 2টো নাগাদ এসে পৌঁছবে এই শিবালিক জাহাজ। একে এসকর্ট করে নিয়ে আসছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তনম। কটকের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ। ওড়িশার মুখ্যমন্ত্রী দফতর জানিয়েছে, মোহনচরণ মাঝি কটকের হাসপাতালের আগুনের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রী এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। সোমবার ভোরে ওড়িশার কটকের এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুনে 10 জন মারা যান। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।